নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রসনা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ট্যাংরা মাছের একটি রেসিপি। এই রেসিপিটা এতটাই দুর্দান্ত হয় খেতে যে গরম ভাতে এটা থাকলে আর অন্য কিছু জাস্ট লাগবে না। এক থালা গরম ভাত এই রেসিপি দিয়ে কিন্তু এক নিমেষে শেষ হয়ে যাবে। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 100 গ্রাম ট্যাংরা মাছ নিয়েছি। এটা কিন্তু সামুদ্রিক ট্যাংরা নয়, একদম নদীর জ্যান্ত ট্যাংরা মাছ। তো ট্যাংরা মাছটাকে আমি প্রথমে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে 30 মিনিটের জন্য রেখে দেব। এবার মশলা বানানোর জন্য আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আর দুটো মিডিয়াম সাইজের টমেটো কেটে নিচ্ছি। পেঁয়াজ আর টমেটোগুলো যেহেতু মিক্সিতে পেস্ট করে নেব, তাই রাফলি কেটে নিচ্ছি, কুচানোর দরকার নেই। জানেন তো, ট্যাংরা মাছ কিন্তু অনেক ধরনের হয়। যেটা একটা নদীর ট্যাংরা পাওয়া যায় সেটা দু রকমের হয়। একটার নাম বলে গিটে ট্যাংরা আর একটার নাম হলো পাট ট্যাংরা। আমাদের এখানে এই নামেই প্রচলিত, আপনারা হয়তো অন্য নামেও চিনে থাকতে পারেন। গিটে ট্যাংরাটা দেখে চিনতে পারবেন, গায়ে দেখবেন কালো ডোরা কাটা কাটা দাগ থাকে, হালকা হলুদ রঙের হয় আর পিঠের দিকে লম্বা লম্বা করে কালো দাগ থাকে। আর এখন সামুদ্রিক ট্যাংরা একটা উঠেছে, সেটার নাম হয় রিঠা ট্যাংরা। সেটা আবার ছোট ছোটও হয়, আবার অনেক বড় বড় 5 কেজি 6 কেজি ওজনেরও পাওয়া যায়। কিছু বছর আগেও বর্ষাকাল আসলেই নদীর বা পুকুরের যে জ্যান্ত ট্যাংরা মাছ পাওয়া যেত, সেই মাছের স্বাদই ছিল অপূর্ব। কিন্তু আজকাল আর সেই স্বাদ মাছে থাকে না, কারণ আজকাল তো সবই ওষুধ দিয়ে চাষ হচ্ছে। এইসব মাছ কিন্তু বিলেরই চাষ করা, কারণ আগের দিনের সেই গঙ্গার জ্যান্ত ট্যাংরা এখন আর পাওয়া যায় না। দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে আমার এখানে পেঁয়াজ আর টমেটো পেস্টটা করা হয়ে গেল। এবার আমি আরও একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে 3 থেকে 4 টুকরো আদা, 1 চামচ জিরে, 2টো কাঁচা লঙ্কা আর কয়েকটা গরম মশলা, মানে গোটা গরম মশলা নিয়েছি। ঝালটা কিন্তু আপনারা নিজেদের মতন করে দেবেন, আমি এখানে 2টো দিয়েছি, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। এর মধ্যে কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো আমি মিশিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে খাঁটি সর্ষের তেল গরম করে মাছগুলোকে ভেজে তুলে নেব। ট্যাংরা মাছের গায়ে যেহেতু আঁশ নেই, তাই তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু ভীষণ ফোটে, তাই একটু সেফলি দূর থেকে ছাড়বেন। আর মাছগুলো তেলে দেওয়া হয়ে গেলেই কিন্তু একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য বন্ধ করে দেবেন। এক পিঠটা ভাজা হয়ে গেলে তারপর ঢাকনা খুলে আবার মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেবেন। যেহেতু এটা নদীর মাছ, তাই আমি কিন্তু বেশি কড়া করে ভাজিনি, হালকা তেলের মধ্যে এপিঠ ওপিঠ সাঁতলে নিয়েছি। কিন্তু সমুদ্রের মাছ হলে তার কিন্তু একটা আষ্টে গন্ধ থাকে, তাই খুব ভালো করে কড়া করে ভেজে নেবেন। এখানে ওই তেলের মধ্যেই আমি অল্প একটু জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার সুন্দর গন্ধ ছাড়লে যে টমেটো আর পেঁয়াজের পেস্টটা করে রেখেছিলাম, সেখান থেকে 4 চামচ দিয়ে দিলাম। বাকিটা আমি ফ্রিজে রেখে দেবো, অন্য দিন যে কোনো তরকারিতে দিয়ে দেবো। আপনারাও কিন্তু এইভাবে টমেটো পেঁয়াজ এগুলো পেস্ট করে কিন্তু একদিন করে ফ্রিজে রেখে 2-3 দিন ধরে খেতে পারেন, কোনো অসুবিধা হবে না, একদম সুন্দর থাকে আর কাজ কিন্তু অনেক কমে যায়। এবার ওই যে আদা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম, সেইটা কিন্তু এই টমেটো পেস্টের মধ্যে দিয়ে দিলাম। টমেটোর পেস্টটা দিয়ে কিন্তু 3-4 মিনিট একটু নেড়ে নেবেন, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। আদা জিরের মশলাটা দেওয়ার পরও আমি মিনিট 5 ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দেখুন, এই যে গা থেকে তেল ছেড়ে এসছে, এবার ওই বাটি ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু আজ যেভাবে রান্নাটা আপনাদের করে দেখাচ্ছি, এইভাবে সামুদ্রিক ট্যাংরা মাছও কিন্তু রান্না করতে পারেন, একদম কোনো আষ্টে গন্ধ থাকবে না। দেখুন, এদিকে ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো আমরা ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো নুন আর সামান্য একটু স্বাদ ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিলাম। নুনটা আপনারা বুঝে দেবেন, কারণ মাছে কিন্তু অলরেডি আগে থেকে নুন মাখানো আছে। 2-3 মিনিটের জন্য মাছটাকে ঢেকে দিয়েছিলাম, যাতে মাছের ভিতরে মশলাটা সুন্দর করে ঢোকে আর মশলাটা একটু গা লাগা লাগা হয়ে যায়। দেখুন কি সুন্দর ঝোলটার কালার এসেছে, মশলাটাও একদম গা লাগা লাগা হয়ে এসেছে আর কি সুন্দর তেল ছেড়েছে দেখুন মশলা থেকে। একদম এই পর্যায়ে আমাদের রান্না শেষ, জাস্ট লাস্টে একটু ধনেপাতা ছিটিয়ে নামিয়ে নেব। তো আজকের এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, কেমন হলো কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।